ব্যাহত পতনে ৬ মাসের সর্বনিম্নে নেমে এসেছে ডিএসই সূচক। অন্যদিকে অনিয়ম দুর্নীতির অভিযোগে আরোপ করা জরিমানা আদায় করছে কমিশন। চলছে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করা কোম্পানিগুলোর সরাসরি পরিদর্শন। সানিয়া আহমেদের প্রতিবেদন। ভরাডুবিতে শেয়ার বাজার, সোমবার সূচক নেমে এসেছে ৬ মাসের সর্বনিম্নে। চলছে পুঁজি হারানো বিনিয়োগকারীদের হাহাকার। অবশ্য বর্তমান শেয়ার বাজারে যে ভরাডুবি চলছে তার শুরু হয়েছিল মূলত শেয়ার কারসাজিতে বিশাল অঙ্কের জরিমানার কারণে। অনিয়ম দুর্নীতির অভিযোগে বিএসইসি এ পর্যন্ত ১,০০০ কোটি টাকার উপরে জরিমানা করলেও তা আদায়ে ছিল সংশয়। তবে আসার কথা শুরু হয়েছে জরিমানা সংগ্রহ, যদিও প্রয়োজনের তুলনায় তা সামান্য। কমিশন কিন্তু জরিমানায় ইতিমধ্যে ৩-৪ কোটি টাকা জরিমানা অলরেডি আদায় করেছে। জরিমানা কিন্তু আদায় একটা লেন্দি প্রসেস, এটা প্রসেসে রয়েছে, প্রসেস শেষ হলে জরিমানা আদায় হবে। শুধু জরিমানাই নয়, আইপিও অর্থ ঠিকঠাক মতো ব্যবহার করা হয়েছে কিনা এমন বেশ কিছু কোম্পানি পরিদর্শন করছে বিএসইসি। ভিজিটে আসছিলেন তারা ৩ জন বিএসসি থেকে। ৯টার ভিতরে বিএসসি একটা ছিল, ওটা ওরা পরিদর্শন করে গেছে। আমরা ওনাদের গাইডলাইন্স অনুযায়ী কাজ করছি। রেগুলেটরি ওনারা যখন আমাদের এখানে এসছেন, তো আমাদের 9% ফান্ড এখনো আনইউটিলাইজ, যেটা আমরা নতুন জেনারিক বিল্ডিংয়ের কাজ চলছে। আমরা তো ৭৫ কোটি টাকা আমি বললাম যে লোন শোধ এবং বিভিন্ন সেক্টরে ভাগ করে আমরা ইয়েটা করেছি, খরচের যেটা আমাদের প্রজেকশন ছিল। কিন্তু শুধুমাত্র জেনারিক বিল্ডিংয়ে আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে মোর দেন 150 crore। পুঁজিবাজারে শৃঙ্খলা আনতে কাজ করছে নিয়ন্ত্রণ সংস্থা, কিন্তু বেলা শেষে সূচকের অব্যাহত পতনে বিনিয়োগকারীরা হারাচ্ছেন পুঁজি। তাই এই মুহূর্তে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাড়াতে সরকারের জরুরি পদক্ষেপ নিতে হবে, এমনটাই মনে করছেন ভুক্তভোগীরা। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।